সকালে ফোন করে আমাকে বলে ভাইয়া আজকে না অফিসে আইতে পারতাম না, আমার না পেট ব্যথা করতেছে। আরে পেট ব্যথা কোনো অসুখ? পেট খারাপ কোনো অসুখ? Sorry, আমি মনে হয় বেশি উত্তেজিত হয়ে গেছিলাম, গালি দিয়ে ফেলেছি। শুনুন শুভ ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমি যা যা বললাম আপনি করেন, সাথে সাথে ভালো হয়ে যাবেন। আর পেট খারাপ কোনো অসুখই না ভাই। 2000 টাকা দিছি, 2000 টাকা মানে তুমি বুঝো কতগুলো টাকা দিছি। 2000 টাকা দিতে পুরো মার্কেট কিনা যাবো। তুমি যদি টাকা মারানোর ধান্দা না করো তাহলে কিন্তু এই টাকা দিয়ে কিন্তু অনেক কিছু কিনতে হয়। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং। না এর ভিতরে আমরা আবার একটু নোয়াখালী যাবো, তো তুই একলা একলা কেমনে থাকবি? একটা দেখুন কেন তোকে নোয়াখালী গেলাম, নোয়াখালীতে যাই নাই, নোয়াখালীটা দেখা হইলো, ভালো হইব না? নোয়াখালীও যাবে? আচ্ছা ঠিক আছে, ওটা দেখতেছি কি করা যায়। তুই এগুলিটা আবার লাই দিস না, বুঝছ? লাই দিলে এটি আবার মাথায় উঠবো। না কি আর লাই দিব বেটা? চল একটু হাইটে আসি। না আমি হাঁটবো না, তুই যা। আরে হাই তো। আরে না আমি বিকালবেলা হাঁটছি, তুই হাঁট। তুই দিনে হাঁট, রাইতে হাঁট, সবসময় হাঁট, তোর ঘুমের চা হাঁটা দরকার, যা। এরকম করস কা? একটু হাঁটলে কি হয়? না না আমার পা ব্যথা হয়ে গেছে, যা তুই যা 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 যা। অবস্থা তো ভালো, খালি তোমাদের কেন্দ্রে খাওয়া দাওয়ার সমস্যা। খাওয়া দাওয়া সমস্যা? তোমরা বাজার করো না ঠিক মতো, খালি ডিম খাওয়াও। ভাইয়া কি করো, আমরা স্টুডেন্ট মানুষ না ভাইয়া, অল্প টেয়া হয়েছে হারায় না নোয়াখালীর তুন ভাইয়া, আবার সুবর তো বরিশালে তো অল্প কিছু টেয়া হয়েছে হারায়। এটাতে ভাইয়া আমরাই কয়েকজন এতদিন ধরে খাইতেছিলাম, এক্সট্রা আমরা যোগ হয়েছেন ভাইয়া, আমনের এটা তো কাভার করতে হাইতেছি না আমরা, কেউ বুঝি। আরে আমি কি বেশি খাই নাকি? অল্প একটু খাই, এলে কয়টা গাল লাগে। সেটাই ভাইয়া, আপনি যে বডি ভাইয়া, এই বডি অনুযায়ী তো আপনি অল্পই খান, আপনি কি আর বেশি খাননি ভাইয়া। আচ্ছা ভাইয়া, শুভকে আপনি কিছু বলছি নি? পুরো দুষ্টু মিষ্টি একটা ছেলে, আমার কি সব আবহাওয়া কথা বলে যাতে আমি এই বাসা থেকে যাইগা, কিন্তু আমি তো যাইতেছি না। কি কই ভাইয়া, কি কি কয় আপনার বাগানোর লাগে? এর নাকি আব্বা আসবে, হের আব্বা এসে যদি দেখে যে হে আমগুলোকে আছে, তাহলে হের আব্বা নাকি রাগ করে হেরে নিয়ে যাবে। আমি বলছি আরে আমরা তো স্টুডেন্ট, আমরা তো স্টুডেন্ট, তুমি স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট, পাশাও স্টুডেন্ট। আমনেও বোধাই, আস্তা বোধাই ভাইয়া। বেকুব বেকুব। ভাই আপনি এইটার কোনো কথা শুনবেন না ভাইয়া, আপনার যতদিন মন চান এনে থাকি দেবেন ভাইয়া। আর আমি কি যাবো নাকি? না পাশে যাওয়া দিন আছে, ততদিন আমিও আছি। আর তুমি একটা চমৎকার ছেলে, তোমার সাথে থাকতেও তো ভালো লাগতেছে, এই যে কথাবার্তা বলতেছি Thank you, আমরা, ভাইয়া। এই যে এখন আমরা দুই ভাই হাঁটতে যাবো, হাঁটতে হাঁটতে গল্প করবো, এটাও তো একটা ভালো জিনিস, তাই না? কি হলো? ভাইয়া আমরা তো কথা ফাঁকিতে কইতে ভুলিয়ে গেছি ভাইয়া। আর এই মাজা এটা আছে না ভাইয়া, এটার হাড্ডি শক্ত হয়ে গেছে। ডাক্তার কি কইছে জানেন নি? ওমা ভাইয়া 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 ভাইয়া, ডাক্তার কইছে তুই আগামী 1 সপ্তাহ বই থাকবি, তুই বেশি নড়িচ্ছা। শোনো, ডাক্তার তোমার কইছে রেস্ট নিতে, কিন্তু খালি খালি তো রেস্ট নিলে হবে না। একটা লোহারে যদি আমরা ফালায় রাখি তাহলে কি হয়? লোহায় মুড়িতে দিলে যায় না, মুড়িতে দিলে কি হয়? লোহা ভেঙে যায়। তো তুমি রেস্ট নিবা, কিন্তু হাঁটাহাঁটি করে রেস্ট নিবা, যাতে তোমার মধ্যে মরিচা না পড়ে। একদমই না ভাইয়া। ঠিক আছে? মরিচা পড়া যাবে না। চলো আমরা হাঁটতে ভাই আর কমল লড়ি যাবে। আরে চলো চলো। আল্লাহর কসম ভাইয়া, ডাক্তার অনেক কথা বলে। আর তোর বড় ডাক্তার কেউ হয় না। চলো ভাইয়া ভাইয়া আজকে আর একটা লাগান চলো, চলো। ভাইয়া, প্লিজ ভাইয়া ভাইয়া, আপনি একজন গান চাবি দিচ্ছি ভাইয়া, একটা আল্লাহর কসম লাগে। আরে চলো ভাই, আসো। ভাইয়া ভাইয়া ভাইয়া, ডাক্তার ভাইয়া, ডাক্তার আরেক কইছে না ভাইয়া, যেতেন না ভাইয়া, যেতেন না আরে, আরে, আসো, ভাইয়া আসো। ভাইয়া, না ভাইয়া আল্লাহর ঠেলি লাভ নেই ভাইয়া, ডাক্তার অনেক কইছে তুই লড়িচ্ছা ভাইয়া ভাইয়া। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কি অবস্থা তোর? এই তো আম্মা আছি, কোন রকম বাঁচি রইছি আর কি। কি হয়েছে তোর? শরীর টরিল খারাপ নি? না আম্মা, শরীর খারাপ না আম্মা, সবকিছু ঠিক আছে আম্মা। এই টাইমে ঘুমাইতেছিস কিল্লে? না আম্মা ঘুমাইতেছি না, ওই যে কালকে সারা রাত হড়ালাই করছি তো আম্মা, ভোর পর্যন্ত আম্মা হড়ালাই করছি, হড়ালাই করে ঘুমাইছি। 2 ঘন্টা ঘুমানোর পর আবার মনে হয়েছে যে পরের চাপটা তখন রয়ে গেছে, এটা হড়ালাই আবার উঠে গেছি আম্মা। আচ্ছা ঠিক আছে, মন দিহর। আর শুন, তোর মামা আছে না, এতে আনলাই ডুবাইতুন আইফোন একখান হারাইছি। আমি তো আইফোন ব্যবহার করতে পারি না, তা আমি ঠিক করছি এটা তোরলাই হারাই দিম, তুই ব্যবহার করিস। আচ্ছা আম্মা ঠিক আছে। আইফোন কত নাম্বারটা আম্মা? কত নম্বর হারাইছে এটা তো আমি জানি না, নো একখান হারাইছে। না হেতারে জিগান 11 নেই, এটা জিগান না আগে, মানে 3 ফুট আলা নেই, এটা জিগান না। ও 3 ফুটা আলা, 3 ক্যামেরা আছে দেখলাম। ও থ্যাংক ইউ আম্মা, থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে আম্মা। আমার ফোন এটা তো আম্মা চলতেছে না বুঝেননি,
তাইলে মোবাইলে গিয়ে তোল্লাই ফাড়াই দিতে আসি। আচ্ছা আম্মা ঠিক আছে দেন। আর আম্মা হুম, এই মোবাইলের প্যাকেটের ভিতরে দিয়ে যদি আম্মা একখানা টিয়া পয়সা কিছু দিতেন আর কি আম্মা। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা পাঠাইতে আসি। তুই কিন্তু মোবাইলে গিয়ে নিজে ব্যবহার করিস, আবার বেশি টেসি ফেলাইস না। সি 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 আম্মা, এগুলো কি বলতেছেন আম্মা? হ্যাঁ, আমি আপনার ছেলে না আম্মা? আপনার ছেলেখান আগে ছেলে আছে আম্মা, কত চেঞ্জ হয়ে গেছে। নিজে ব্যবহার করিও, আবার চাইও রোকে আরে ফোন এটা দিটি ফেলাইও না। আম্মা রোকেয়ার নাম তো আমি ভুলিয়ে গেছি, আপনি না ফোন করে বারবার মনে করে দেন আম্মা। হ্যাঁ, আজ জীবনে আর কোনো রোকেয়া নাই আম্মা, র নামের কারো লোক আজ জীবনে কথা কইতাম না আম্মা। আচ্ছা ঠিক আছে বাবা, ভালো থাকিস। আচ্ছা আম্মা, এই আপনার সালাম দিয়ে আম্মা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 11 গা হাইয়ের রে। এই শুভ ইরে বন্ধু, আর আম্মা তাহলে সেটা হারাই দিছে। হে বেড়া সাবান সারিস না বুঝছিস? আরে বেটা আর মামা জিগা দুবাই থায় হিগার আমার আইফোন ওকে হারাইছে, আম্মা তো এটা ইউজ করতে হইতো না। এলা আম্মা কইছে তুই এটা ব্যবহার কর, আর পুরান ফোনিকে হালাই দি আর নতুন ফোনিকে ইউজ করো। কোন মডেলের ফোন পাঠাইতে আছে এখন? 3 ফুট আলা ক্যামেরা 11। ও মেড ইন চায়না নাকি অরিজিনাল? এত কিছু কইতে পারি না। আর মামা যদি ফাড়ায়, মামাকে অরিজিনালটা হারাইতো না, এত নাকি ডুপ্লিকেট হারাইব না। মোর তার একটা বুদ্ধি আছে, তুই এক কাম কর বেড়া, তুই এই সেট বেশি দিন ইউজ করলে কোনো লাভ হইবে না বুঝছিস না? তো একটা কাজ করতে পারো, তোর দ্বারা তো অনেকগুলো ফোন আছেই, তো তুই তোর ওই যে আগের যে ফোন দুইটা ওটার মধ্যে থেকে ওই বড় ফোনটা মোর দ্বারে বেচতে দে তাহলে কম দামে মোর দ্বারে দিয়ে দিলি, তোর লাভ হইলো, টাকা রেখে দিলি, তুই 3টা ফোন দিয়ে করবি কি বেড়া? আর দূর বেড়া, তোর কি ছোটবেলা তুমি কি বেচা বিক্রির অভ্যাস কেন? আই কাবিল আজ পর্যন্ত তুই সেটই ইউজ করছি, বেগুনের বাড়ির তুই রেখছি। তুই এবার নোয়াখালী যাবি না, গেলে দেখবি আর বেগুন পুরাতন সেট আর ডরের ভিতরে পড়ে রয়েছে। আর এসব বেচা বিক্রির অভ্যাস নেই, তোর মতো ফকির নিয়ে অভ্যাস নেই। না মুই কইতে আসছিলাম 3টা ফোন দিয়ে কি করবি বেড়া, এর লিগে বললাম আর কি। 3টা ফোন 3 মাথা দিয়ে উঠি থাকুন, বুঝছো? যাই হোক, মোট সেটা তো খারাপ না, মোটটা ঠিকঠাক আছে, সুন্দর চলছে। ইয়েস ঠিকঠাক আছে, তোর এটা তো পুরানো হয়ে গেছে। আর তোর ফ্রন্ট ক্যামেরা কি চলেনি, তুই তো আগের মডেলের মতো ব্যাক ক্যামেরা এটা এমনি ঘুরাই দিয়ে সেলফি তোলস। ইগুন হালা তোর আব্বার কোনো নতুন সেটমেন্ট হাঁটা নিলে অন যায় যে 11 কি নিয়ে লাইতেছি, তোর তো 11 কিনতে হবে না, লাইক তুই কিন্তু আর স্ট্যাটাস হলো কিন্তু ব্যালেন্স করতে হচ্ছে, বুঝছিস? আচ্ছা মুই বুঝতে পারছি, আমার স্ট্যাটাসে আসতে হবে না, নতুন ফোন যদি আসে তাহলে তুই এক কাজ করি বেটা, মোর কয়েকটা জাকাজ দেখে ছবি তুললে দিয়ে আমি ফেসবুকে দেবো আনি। না এটা তো তুই না করলেও তুলে দিতাম, বুঝছো? আর নোয়াখালী যা বুঝছো সুন্দর সুন্দর ছবি টবি তুলি ফেসবুকে পোস্ট দিয়ে লাই মামা। কিন্তু তোর যে চুলের ডাইস, এই ডাইসে তো তোর পুরো হনুমানের মতো লাগবে রে বন্ধু। এ বেটা মোরে ফরেনার লাগবে বেটা, ছবি তুললে দেখিস বেটা। ফরেনার মনে হইব, কিন্তু ওই যে কইলাম ওয়েস্ট ইন্ডিজ দলের ফরেনার মনে হইব, বুঝছো? শোন, মুই বলতে আসছিলাম কি, ওই মোর দ্বারে একটা বুট জুতা আছে বুঝছো, তো ওই গত শীতে 2 দিন মাত্র পরছি, পরার পরে ধর ওটা প্যাকেট করে রেখে দিয়েছি, একদম নতুন জুতা। তো মুই বলতে আসছিলাম নোয়াখালী যাবো, ওই বুট জুতা পরে যাইতে ইচ্ছা করতে আছে না, ভালো লাগবে না বুঝো না, একটু কেস টেস পরে স্পোর্টিভ ওয়েতে যদি যাই তাহলে বেটার। তো মুই বলতে আসছিলাম তুই এক কাম কর, ওই মোর বুট জুতোটা তোর পায়ে তো ধরবে, তুই লই এলো, তোরে ডিসকাউন্টে দিয়ে দেবো, তুই মোরে কিছু টাকা পয়সা দিয়ে দিলি, মুই একটা নতুন কেস কিনে নিলাম। বন্ধু 9 জোড়া বুট আর নোয়াখালীতে হড়ে রয়েছে, তোর যদি বুট লাগে তুই এখন 2 জোড়া লই চলে আসিস। আয় তোর তুই বুট কিনে কি করু, তুই বরং এক কাজ করতে পাশা কাছে বুট এনে বেশি দে, বুঝছো? 200 টাকা দিল তো লাভ। পাশার পায়ে কি আমার বুট জুতো লাগবে? আরে দূর ও বেটা, তুই এত রকমই ভাইয়া জুতা, এটা ডিজাইনই এটা এটা একখানা ঠেলি জাতি ফুটতে হয়। আর হাতে যদি না কিনে বুট এনে নিচে খাড়ে থাকবি রাস্তাতে, না হাতে লই যাতে দেখবি পছন্দ করবে, এত কাছে বেশি দিবি শেষ। এই কাবিলা তুই কি বলো হ্যাঁ বেটা, মুই বুট জুতা হাতে নিয়ে রাস্তার মধ্যে ভ্যান গাড়ি এলাকার মতো জুতা বেচবো, এটা হয় নাকি বেটা? তাই আরিফিন থাকলে পুষ দিয়ে সেল করে দিতাম বেটা। দান্দা তোর খালি দান্দা দান্দা বাস বলায় ভাই, আমি এরকম ভাঙ্গি ভাঙ্গি জিনিস এগুলো কিনলে আনেন, আমি একবারে সবকিছু নিয়ে আসতে পারেন না। আরে কাবিলা ভাই, একটু একটু করে গুছাই, বেগে পড়ি, আমি আসি। আর আপনাদের সাথে দেখা হচ্ছে না? তারপরে ভাইয়া একটা পিক আপে করে একবার উড়াইলে আনবেন, পিক আপ আলা আই সবকিছু সেটমেন্ট করে দিবা, আমরা তো আসি। হ্যাঁ পিক আপে আনবো তো,
আমার ফার্নিচারগুলো যখন আনবো তখন পিক আপে নিয়ে আসবো। আর শুনেন আরেকটা কথা তো বলা হয় না, আমার কিছু আছে মানে ল্যাপটপ আর কিছু জিনিসপত্র আছে, আমাকে এইখানে একটু জায়গা দিন, এই যে ল্যাপটপ রেখে আমি একটু হিসাব পাতির একটু কাজ টাজগুলো করবো, আপনাদের কোনো ডিস্টার্ব হবে না। আচ্ছা ভাইয়া কর্নার না, যে কর্নার আমরা রাখতে বলছি এই কর্নারে রাখবেন। টিয়া দি দেখতেছেন না, আরে না তো আমরা আছে না ভাই, এটা কি না 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 এটা ব্যাপার না কাবিলা ভাই, জাস্ট একটা ফোন আসছে একটু ধরে। ধরুন। হ্যাঁ বল ঢুকিতে হয়েছে ক ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছড়া গুলি খাইছে বলা কি তাকস কই কই খাইছে বহু তিনটা আহারে পার মধ্যেও একটা খাইছে ও আচ্ছা দৌড় দিছিন মনে হয় এলাকে মধ্যে খাইছে। হালা খাইছে ঠিকই আছে, এই হারামজাদা এত বড় বেত্তিমুস হয়েছে। আরে ফুলা তুই একটা পাতি নেতা হয়েছ, পাতি নেতা হওয়ার পরে আমার দেখলে ও সালাম দিত না, আরে গার ঘুরে রাখতো। তুই কত বড় নেতা হয়েছ তুই আমার সালাম দেস না, এই বুরহানরে সালাম দেস না, তোর সেই কত বড় বড় নেতা না আমি কান ধরে উঠবোস করাইছি, আর হালার প্রতি আমার সালাম দিত না। স্পট ডেট হইছে জায়গাতে মরছে না নাকি নিছিন হসপিটালে নিতে আরে নাই না? ও তুই তোর দেহস নাই না, আচ্ছা অসুবিধা নাই। হ্যাঁ ঠিক আছে তাইলে আর কি করবো, একটা মানুষ মরে গেছে এখন তো আর কিছু করার নাই না। আচ্ছা পরে ফোন দিস। হ্যাঁ ঠিক আছে, সরি ভাই না 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 ভাইয়া, পার্সোনাল ফোন একটা না এটা তো আমি ছোট বুঝতে ভাই পারছি মারা গেছে। ভাইয়া। মরছে কে? ওই আমার এলাকার এক ছোট ভাই। আর মানে কি বলবো ভাই কাবিলা ভাই, আপনাকে বলার মতো না। এই যে পাতি নেতা হয়েছে আর পাখা গজাইছে উঠতেছিল, এখন দিছে প্রশাসন সাইজ করে। আচ্ছা আপনি কে ভাইয়া? আরে কেন কনসেন্ট ভাইয়া? এটা আপনি কি বলেন কাবিলা ভাই? হ্যাঁ? আপনি আমার নাম জানেন না আমি কে? না এটা তো জানি, বোরহান। হ্যাঁ আমি হলাম বোরহান, আমি অতি সাধারণ অতি ক্ষুদ্র একজন মানুষ কাবিলা ভাই। না এটা তাই জানি, আপনি অতি সাধারণ ক্ষুদ্র বাইট্টকা মানুষ, কিন্তু আর কথা হচ্ছে ভাইয়া এতে যে মরছে এত মরা খবর আপনারা কি লেখলে? আপনি কি এত বিয়ে লাগেননি ভাইয়া? আরে ভাই এলাকার বড় ভাই না আমি, আর ওরা ছোট ভাই একজন মারা গেছে আমাকে জানাবে না? মূল কথা হলো ওরা আমাকে ভালোবাসে। ভালোবাসে? হ্যাঁ না ভাইয়া কেমন জানি আর কাছে একটা গুবলেট লাগে ভাইয়া, বুঝছেন? ধরেন আপনার যে পজিশন আরো কিন্তু একই, আর আমাদের নোয়াখালী চেয়ারম্যান, এটা তো আমরা জানি। হ্যাঁ হ্যাঁ জানি, আপনি বলছেন তো। বলছিলাম না? হ্যাঁ হ্যাঁ তো আর আমার কাছে তো ভাই এরকম অসংখ্য ফোন টোন আইয়ে ভাইয়া, বুঝছেন? আই কিন্তু আপনার এই ফোনের ভিতরে আর আমার ওকে সাপ দেখছি ভাইয়া। আরে কি বলেন, আপনার আম্মা কোথায় আর আমি সাধারণ মানুষ ভাই। এটা ঠিক আছে ক্ষুদ্র ভাইয়া। মানুষ। ইনফ্যাক্ট ভাইয়া আর কাছেও কিন্তু ধরেন আর নোয়াখালীতে আর কি পরিমাণ পাওয়ার ভাইয়া, আপনি এটা জীবনে কল্পনা করতে এটা বিরাট ব্যাপার, সাংঘাতিক। এটাকে আপনি আরো দেখলে কি বুঝেননি? কিছুটা বোঝা যায় না, বোঝা যায় বোঝা যায় বোঝা যায়। ধরেন নোয়াখালীতে আর পজিশনটা এমনই দাঁড়াইছে ভাইয়া, ধরেন পাতাগ্য লুটছে, এটা যে দেখছে এত নগদ আর কল দি কই পাতা মন, ও আরে বিরাট ব্যাপার। পাতা আপনি হালাই দেন না। যে বেটা ধরেন যে বিয়ে হয়েছে 5 মাস হয়ে গেছে, হেতে রাইতে বেলা বউ লগে হুতি আর কল দেখো ভাইয়া, কি কইতাম শরমের কথা লইতাম নি, আমি আরে বেটা লইয়ালা বিসমিল্লাহ কি কি বাইচ্ছা। ও আচ্ছা তাহলে ভাই বুঝছেন আর অবস্থাটা কি? হ্যাঁ এটা বিরাট ব্যাপার ভাই, অনেক সাংঘাতিক। আচ্ছা ইয়ে কাবিলা ভাই, আমি কিন্তু 1 তারিখে তাহলে ফাইনালি উঠতেছি। কোন 1 তারিখ? এই যে সামনে 1 তারিখ। ভাই 1 তারিখে তো আমরা থাকতাম না, মানে তুই কি মানে থাকতেন না? আমরা ঘরের বেগুনে মিলবে, আমরা চলে যেতেছি নোয়াখালী, এখানে ঘুরিয়ে আসুম আর কি নোয়াখালী। হিগুনে তো নোয়াখালী অনেক চায় না আর পাওয়ার, আচ্ছা, তো হিগুনার পাওয়ার চাওয়ালে ভাই ওয়েট করতেছে, তো বললাম যে ঠিক আছে চল তো করে ঘুরে লই আনি। তা আমরা ধরেন আমরা 4-5 দিন থাকুম, তো আপনি পরে চলে আইয়েন, ও আচ্ছা তাহলে তো- সমস্যা তো নাই। না আর কোনো সমস্যা নাই। আপনি কি যাইবেনি ভাই আমগুলো লগে? নোয়াখালী হ্যাঁ চলেন না ঘুরি আই। আরে ভাই ঘুরি আই চলেন, জীবনের আছে কি এই ছোট বয়সে যদি কাবিলার পাওয়ারটা না দেখলেন তাহলে হইব? আরে ভাই চলেন না আমগুলো লগে ঘুরি আইলেন নোয়াখালী, তো যাইবেন নি? যাওয়া যায়, যাই তাহলে। হ্যাঁ মানে যদিও আমার 4-5 লাখ টাকা এই কদিনে লস হবে, ব্যাপার না, না নিজের না না business না, তো। ভাই 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 লস করে আমরা নোয়াখালী যাওয়ার কোনো দরকার নেই ভাই, আই চাই না ভাইয়া, আই আপনার কোনো লসের বাকি কাবিলা ভাই আপনি আমাকে চিনেনই নাই, বুরহানকে আপনি চিনেন না, কোনদিন থাকলে 1 তারিখে পরে উঠলে আপনি তারপরে বুঝবেন এই 3-4 লাখ টাকা আমার কাছে কোনো ব্যাপারই না। ভাই আই চাই না আপনার লসের বাকিদার আই। আরে লস লাভ পরে কাবিলা ভাই, আগে বলেন আপনারা যাবেন কিভাবে? আরে ভাই আমরা তো বাসে যাই ভাইয়া। আরে বাসে যাবেন কেন? আরে কি বলেন ভাই, আমরা যাবো মাইক্রোতে, মাইক্রো আমি ম্যানেজ করতেছি, আর যা খরচ লাগে সব আমি দেবো, তাই না? কি করতেছি? আরে ভাইয়া মাইক্রোতে গেলে শুভটুকু কোন ভূমি করবে? আরে কোনো বমি করবে না, আমিও এক সময় বমি করতাম, বমি করলে পলি আছে, পলি ব্যবহার করবো, আপনি তাহলে দেখেন কি করতেছি। আপনাদের কথাই হ্যালো তালুকদার, আরে বুরহান ভাই এই তোর মাইক্রোটা লাগবো, বুঝছস? তোর মাইক্রোটা লাগতো, ওই যে আমরা নোয়াখালী যাবো। হ্যাঁ আমরা বন্ধু বান্ধব মিলে নোয়াখালী যাই। হ্যাঁ শোন, ওই যে তোর তেল গ্যাস যে ভাড়াটা লাগবো, ওই তেল গ্যাসের টিয়া পয়সা আমরা দিয়া দিয়াম। হ্যাঁ আর ওই যে ভাড়াটা চাইছ না, বুঝছস? ওগুলা খুব নিজে দিয়ে ভাই বেড়াতে লয়ে যায়, বুঝছো? হ্যাঁ ঠিক আছে, পরে ফোন দিস। ঠিক আছে 3-4 দিন কিন্তু থাকবাম, বুঝছস?
তোর ওই কাম আমি করে দাম তো। আরে তুই এত চিন্তা করস কে? হ্যাঁ ঠিক আছে। বন্ধু বোরান আসছে। হ্যাঁ হঠাৎ করে আইসে কে? তার তো ফোন দিয়ে আসার কথা। অন হাতে ডিরেক্ট চলে আসছে, ফোন না দিই অন কিরবি হাতের বাইর করে দিবি। আই ওকে বেজার লাগাই দিছে। ভেজাল লাগাইয়ে দিয়েছে মানে কাছে লইয়ে চল মারি চল চল। না 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 না, আরে বাবা যে বেজার লাগছে বন্ধু, মানে হাতে 50% বেজার লাগাইছে আর বাকি 50% বেজার লাগাই দিছি আমি। কি করছো? আরে বুরান ভাই কখন আসছেন? কোনো আওয়াজ নাই। ভাই আসসালামু আলাইকুম। এই যে একটু আগে আসলাম, কাবিল ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। ওই যে গেলেন আর তো আইলেন না। আরে সেই জন্যই তো আসলাম, আর আমরা তো নোয়াখালীও যাচ্ছি একসাথে। আপনিও নোয়াখালী যেতেছেন? হ্যাঁ, কাবিল ভাই রিকোয়েস্ট করলো, আর কাবিল ভাই রিকোয়েস্ট আমি ফেলতে পারি না। মাইক্রো তো আমি ম্যানেজ করে দিলাম, আপনাদের তো প্ল্যান ছিল বাসে যাবে। আমি ওনার কেন বাসে যাবো? আমরা যাবো মাইক্রোতে। বাসের তো অনেক সমস্যা। ধরেন পিছে কেউ একজন বললো, এই গন্ধে আপনি টিকতে পারবেন? আপনার পাশের সিটে বসে এক বাচ্চা পেপে করে কানলো, তখন কি আপনি এটা সহ্য করতে পারবেন? আপনি কইতেও পারবেন না, সইতেও পারবেন না। আর আমরা যাবো হচ্ছে মাইক্রোতে, এসি। যখন খুশি থামবেন, এসি অন করবেন, এসি অফ করবেন, মজাই আলাদা। না সব ঠিকঠাক। আপনার সাথে একটু আলাপ আসছে। বলেছিলেন রুমে চল। ওই যে মানি এক্সচেঞ্জের যে ও হ্যাঁ হ্যাঁ, বিজনেসের আলাপ আসলে প্রাইভেটলি করাই। চলুন চলুন চলুন। আরে বেটা মাইনছে একখানা সৌজন্যতা কয় না যে ভাই কিছু খাইবেন নি যাইবেন নি, তাই একবার নর্মালি কইছি ভাই আমরা তো নোয়াখালী যাইতেছি, আপনি কামগুলোকে যাইবেন নি। ওমা এটা হঠাৎ করে লাভ দিয়ে উঠে রাজি হয়ে গেছে, কয় হ্যাঁ অবশ্যই যাবো, কেন যেতাম না, এটা কোনো কথা হইলো নি। এই হ্যালো মাইক্রোবাস কোনায় আছো তোমরা, আসো আমি করে নোয়াখালী লই যাও, এটাকে আমি বুঝছিলাম বন্ধু। কা তুমি বলতে গেছো কা? হ্যাঁ যে নোয়াখালী চলো বেটা, মুই মোর নিজের ছোট ভাইরে পাঠাইয়ে দিলাম বরিশাল, মোর নোয়াখালী যাবো দেখে। তুই বেটা একটা নতুন মেম্বার যে এখন উঠেও নাই ফ্ল্যাটে, তারে বললে দিচ্ছে যে চলো মোগল লগে নোয়াখালী যাই। এটা কোনো কাম করছো বেটা? আরে বন্ধু আয়া কেন মুখ রক্ষাটা আন্তরিকতার খাতিরে কইয়া লইছি যে ভাইয়া যাইবেন নি, অনাতে যে ঠাম করে রাজি হয়ে যাবে এটা তো আমি বুঝি না। আরে রাজি হয়ে গেছে মানে তুই বেটা বোঝো বেটা, সে কি করবে? তারে নিয়ে গেলে কি ভেজালে পড়বা, বোঝো বেটা? কিরবো আরে কি করবো মানে, তোমার আম্মার সামনে যাইয়ে যখন তার এরকম হুটহাট ফোন আসবে, তখন যেসব কথাবার্তা বলবে তুমি নিতে পারবা? আন্টি নিতে পারবে? আর মার সামনে গালি গালাজ করলে আই কি দাঁড়ায় থাকুন না, আয়া তার নগদে মাটিতে পুঁতি আলাই তো নোয়াখালীর। আরে বেটা সেটা তো পরের বিষয়, এখন তারে না করবি কেমনি সেটা লইয়ে বাপ লইয়ে চল, ডিরেক্ট না করে যেতে যাইতে পারবে না, শেষ। না 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 দাঁত বেটা এমনি করলে হইতো না, ডাইরেক্ট করলে ব্যাপারটা খারাপ দিয়ে আইব। আমি তো একবার হ্যাঁ কইয়া লিছি, তুই যাই না বলবি, বুঝেছি, সুন্দর করে না কই দিবি। আরে বাবারে বেড়ে গিয়া কতবার আমাকে ফ্ল্যাটে উঠতেছে, এমনও তো হইতে পারে বন্ধু ভবিষ্যতে এত দ্বারা আমার উপকার হইতে পারে। বাইকের কথা কি তুই আমি কইতে পারো? হ্যাঁ ভালো তো হইতে পারে, ডলারে ব্যবসা করে বেড়া, বুঝো না? ডলার হাই ভবিষ্যতে এত তো হইতে পারে না, সুন্দর করে তারা বুঝ দিয়ে বুঝাই দিস। আশা ভাই বলেন। না হয়েছে কি, আমি আপনার লাইনে কিছু টাকা পয়সা ইনভেস্ট করতেছি। অবশ্যই করবে। এখন কেমনে কি মানে কত টাকা দিয়ে শুরু করা যায় করতে? আশা ভাই বিষয়টা আসলে একটু কমপ্লিকেটেড। আপনি চাইলে 10,000 থেকে শুরু করে আপনি 10 কোটি পর্যন্ত টাকা ইনভেস্ট করতে পারেন। এখন এটা ডিপেন্ড করতেছে আপনি কত টাকাতে শুরু করবেন এবং কত টাকা ইনভেস্ট করবেন। ধরেন আপনি যদি কম টাকা ইনভেস্ট করেন তাহলে আপনার জন্য রিস্পেক্টও কম, আবার আপনি যদি বেশি টাকা ইনভেস্ট করেন তাহলে আপনার জন্য রিস্কটা বেশি থাকবে, আপনার প্রেশারটা বেশি নিতে হবে এবং আপনি প্রফিটও পাবেন। কিন্তু আপনি ডিপেন্ড করছে পুরোটা আসলে আপনার উপরে যে আপনি কী পরিমাণ টাকা ইনভেস্ট করবেন বা কী পরিমাণ টাকা আপনার কাছে আছে। ধরেন আমি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করতে চাই? হ্যাঁ 1 লাখ টাকা করতে পারেন। তবে ভাই হিসাবে আমার যেটা সাজেশন সেটা হচ্ছে যে আপনি যত কম টাকা ইনভেস্ট করবেন তত আপনার জন্য রিস্ক ফ্যাক্টর কম। যদিও পার্শিয়ালি আপনার প্রফিটটাও কম আসবে কিন্তু রিস্ক ফ্যাক্টর কম। আর আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন সেটা তো আমার উপরে ভরসা রেখে, তাই না? এটা প্রফিট এবং রিটার্ন এটা তো আমাকে করে দিতে হবে। সো আমার কিন্তু প্রেশারটা থাকবে। সো আমি ভাই হিসাবে আপনাকে সাজেস্ট করব আপনি প্রথমে 70 আপনি 50 দিয়ে স্টার্ট করেন। 50 না তাহলে ভাই আমি একটু গুছাইতেছি, গুছাই তারপরে আপনার জানাই। আপনি অবশ্যই গুছাবেন। আচ্ছা ফোন দিয়েছি ওসমান চাচা, কও কি হয়েছে? হ্যাঁ বাইক গিয়ে গেছে গা? এটা কি ধরনের কথা? এটা কোনো কথা হইল?
ওই স্যারারে চিনো? স্যারারে চিনো না? কোন স্যারের লগে গেছে? আবার হিরোইন সিমিরোইন না তো? শোনো চাচা, তোমার একটা কথা কই, কোনো সময় তো আমার কথা শোনো না। এইবার শোনো, তোমার সেরি বড় হইছে, সেরি বিয়ার যোগ্য হইছে, তুমি সেরিরে বিয়া দিবা না? সেরির কোনোদিন খোঁজ খবর নিছো যে সেরি কাউরে পছন্দ করে কিনা? কিছুই তো খোঁজ খবর না। এখন সিল্লাক আনলেও তো কোনো লাভ হইতো না। সেরি এখন বড় হয়েছে, 18 বছর উপরে হয়েছে, সেরির পছন্দ থাকতে হচ্ছে, বাইকে গেছে গা। এটা বাইকে যাওয়া কেউ না, ও তোমার লাগে ভালাই করছে। এখন সিল্লাইলে কোনো লাভ নাই। এখন বাচ্চা একটা যখন হইব, বাচ্চা একটা হইলে দেখবা যে এমনি চলে আইব। পরে তুমি যাইও নাতিনরে দেখতে, পরে হের শ্বশুর বাড়ি যাইও। এখন চিন্তা ভাবনা করো না, ঠিক আছে? রাহো। আর ওই ছাড়া নাম্বার আমার জোগাড় করে দাও, দিয়ে আমি কি করতে পারি। সরি পাশায়, আমার চাচাতো বোন একটা ছেলের সাথে প্রেম করতো। তো একদিন ছাদে প্রেম করতে গিয়ে চাচার কাছে খাইছে ধরা। তো চাচা মেয়েকে দিছে মায়ের। তো এই বয়সী কোনো মেয়েকে যদি বাপে মারে, তাহলে কি এই বিষয়টা কি সহজভাবে নেবে মেয়েটা? তো মেয়ে কী করলো? ওই ছেলের সাথে গেছে ভেগে। এখন কান্নাকাটি করলে কি মেয়ে ফিরবে? একটা বাচ্চা না হওয়া পর্যন্ত এই মেয়ে তো আর ফিরবে না। ঠিক আছে বাসা, আমরা যেন কোথায় ছিলাম? আমরা ছিলাম ওই যে, আমি একটু গুছাইতেছি আর কি। ও হ্যাঁ 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 আমি গুছাই। হ্যাঁ বুঝছেন। আর ব্রণ ভাই, আমাদের এই কাহিনীটা আপনি কারোর কাছে শেয়ার করেন। না না বাসা ভাই, আপনি এটা নিয়ে চিন্তা করবেন না, আমি কারোর সাথে শেয়ার করবো। শোনেন, আপনাকে একটা কথা বলি, বিজনেস আর বউ এই দুইটা বিষয়ে কখনো কারোর সাথে শেয়ার করতে নেই। আজকে আমি বুরহান যতটুকু করতেছি শুধুমাত্র এই জিনিসটা মেনটেন করে দেখে এই পর্যন্ত হয়েছে। তবে প্রেমিকার বিষয় কিন্তু ভিন্ন। যদি প্রেমিকার বিষয়ে আপনার প্রেমিকা থাকে, তাহলে কিন্তু আপনি আমার কাছে শেয়ার করতে পারেন। না, ওরকম কিছু নাই। তাহলে আমরা আজকে থেকে ভাই ভাই হয়ে গেলাম। আরে আপনি আজকে আমাকে ভাই বানাইছেন, আর আমি তো আপনাকে ভাই বানাইছি সেই প্রথম দিন। কারণ আপনি তো হলেন বিজনেস মানসিকতার মানুষ। যারা বিজনেসটা পছন্দ করে তাদেরকে আমি অন্যরকমভাবে রেসপেক্ট করি। আর যারা এই আতারে ফাতারে পড়ে থাকে, ধান্দা ফিকির করে, এইসব টাইপের বলো মানে ভাই, সরি পাশা ভাই, একটু উত্তেজিত হয়ে গেছিলাম, স্লিপ অফ টাং। পাশা ভাই, আপনি নিজেরা গুছান, ঠিক আছে? আপনার যত দায়িত্ব সব কিন্তু আমার। উদয় নোয়াখালী বিষয় না, তার লগে তো আর বনিবনা করি তো লাভ নেই, আসেনি কোনো। মোট কথা সে যাইতে পারবে না, সেটা ব্যবস্থা করতে হবে। চল না তুই আগে দিবি না। আরে না, কোনে দিবে, যে ব্যাগ রয়ে গেছে না। এই মোরদারে মনে হয় পাশের লগে আলাপ করতে গেছে। তুই যে চাই আছেন, আর তো মেজাজটা খারাপ লাগে রে বন্ধু। এই হাবু আর ফাঁসা মিলি মনে করে বোরানের কাছে করা ডলার আছে না, ইয়ালে মনে করে হাতে রাত করার চেষ্টা করতেছে, বুঝছিস? কিন্তু তোর একটা কথা কইয়ে রাখি কাবিলা, এই বোরানরে কিন্তু তাদের কোটে যাইতে দেওয়া যাইবে না, পুরো মোগর কোটে রাখতে হইবে। বন্ধু, আয় কাবিলা বাঁচি থাকতে এটা জীবন হইতো না। এই বোরান লাগে এতক্ষণে কথা কইতেছিলাম না, এই আধা ঘন্টার ভিতরে কিন্তু হেতারাই পুরান লেভেল হলে এনেছিলাম। আর খালি 1 ঘন্টা সময় পাইলে এতার পুরান কন্ট্রোলে এনতে হবে, বুঝছো? এতার হেতারা আপনি কোনো চিন্তাই করবেন না, বুঝছেন? আপনি আগে করে দেখুন, আপনার সমস্ত চিন্তা এখন আমার। পাশাপাশি নাকি তেল দিয়ে ঘুমাইবে কা? তার কি ঘুম হইতে আছে না? আপনি পাশাপাশি কি ব্যবস্থা করে দিয়েছেন বরান ভাই? সবাই ব্যাপারটা হলো আমি আর এই, এটা আমার আর বোরহান ভাইয়ের পার্সোনাল ম্যাটার। এখানে তোরা হাত আন্দাবি না। ঠিক আছে, পার্সোনাল ম্যাটার যেহেতু বুঝে নিমু পরে, হাত আন দিলাম না এখন। ভাইয়া, জি আর আমার লগে ফোনে কথা হয়েছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি কইছি বোরান ভাই নামে আমার এক বড় ভাই ময়মন সিং এর হেতে আসবো তো নোয়াখালী। আর আম্মা শুনি যে কি পরিমাণ খুশি হয়েছে ভাইয়া। জানতাম তো খুশি হবেন। আমার মনে হয় আপনারা চিনছো ভাইয়া। আচ্ছা আমি যেতে কইছি ময়মন সিং এর বোরান ভাই, আচ্ছা, খাড়ো বড় করে আরে সিনচি লাগে যে বলছেন। হ্যাঁ, আরে কি বলেন? হালকা মোস আছে এটাও বলছি ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোস কিন্তু সবসময় রাখি না। আচ্ছা বলেন ভাইয়া, মনটা এত খারাপ হয়ে গেছে ভাইয়া। কেন বলেন তো? আন্টির কি শরীর খারাপ? না ভাইয়া, একটা সমস্যা হয়ে গেছে ভাইয়া। আরে সমস্যা কি হয়েছে ওইটা বলেন। থানা, পুলিশ, মন্ত্রী, মিনিস্টার, আরে ভাই দেশ তো আমাদের ভাই ব্রাদাররা চালায়, সেটা বলেন সমস্যাটা কি? না না ভাইয়া, মানে সমস্যাটা হচ্ছে নোয়াখালী যাওয়াটা মানে ক্যান্সেল করতে হইতেছে ভাইয়া। কেন ক্যান্সেল করতে হচ্ছে কেন? কি কস, তোরা যাবি না? কেমনে যেতাম ভাইয়া? আর বন্ধু শুভর সকাল ধরে ফেটে ব্যথা জ্বালাই গেছে, টিকতে হাইতেছে না ভাইয়া। হিগা রুমে তুমি কমোটে যাবো তার আগে হিগা ছাড়ি দিছে। আর লগে 2 মিনিট কথা কইছে, এর মধ্যে 3 মিনিট থেকে কমোটেই ভাইয়া। হিগার হালাই কেমনে যেতাম নোয়াখালীতে? পেট ব্যথা কোনো অসুখ হইলো? পেট ব্যথা কোনো রোগ? আপনি এক কাজ করেন, আপনি 2টা ফ্লাজিন আর 2টা সেকলো একসাথে মেরে দেন, ঠিক আছে? একদম সাথে সাথে পেট ব্যথা ভালো হয়ে যাবে। আর যদি পারেন স্যালাইন আছে করে 2টা স্যালাইন খেয়ে ফেলেন 1 লিটার পানি দিয়ে। আর যদি স্যালাইন না খাইতে চান তাহলে 2টা ডাব খেয়ে ফেলেন, সাথে সাথে ভালো হয়ে যাবে। শুনেন শুভ ভাই, আমার অফিসের স্টাফরা অফিসে না আসার কি এক্সকিউজ দেয় জানেন? পেট ব্যথা।
সকালে ফোন করে আমাকে বলে ভাইয়া আজকে না অফিসে আইতে পারতাম না, আমার না পেট ব্যথা করতেছে। আরে পেট ব্যথা কোনো অসুখ? পেট খারাপ কোনো অসুখ? Sorry, আমি মনে হয় বেশি উত্তেজিত হয়ে গেছিলাম, গালি দিয়ে ফেলেছি। শুনুন শুভ ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমি যা যা বললাম আপনি করেন, সাথে সাথে ভালো হয়ে যাবেন। আর পেট খারাপ কোনো অসুখই না ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি একটু থামেন। মোর পেটে ব্যথা মোটামুটি পেট ধরে গেছে। হ্যাঁ, আপনার প্রেসক্রিপশন দিতে হবে না, সমস্যাটা হয়েছে অন্য আরেক জায়গায়। হঠাৎ করে আব্বা ফোন দিয়ে বলছে সে বরিশাল থেকে ঢাকায় আসতেছে মোর লগে দেখা করতে। ও আচ্ছা, আঙ্কেল আসতেছে, তাহলে তো বিরাট সুখবর। আঙ্কেল আমাদের সাথে যাবে, আর আমাদের মাইক্রো সিট তো পিছনে দুটো ফাঁকাই থাকবে, আঙ্কেলের পিছনে বসাই দিলাম, আমাদের সাথে গেল। আর ওখানে আন্টি আছেন, চেয়ারম্যান আন্টি, হ্যাঁ, আর আঙ্কেল, ওনারা গল্প গুজব করলো, আমরা আমাদের মতো আড্ডা। আরে ভাই রাখেন না, মোরে বলতে তো দেবেন। আব্বা তো আসতেছে মোর লগে দেখা করতে, সে এসে এখানে থাকবে। তো আমি তো এই সময়ের মধ্যে যাইতে পারবো না নোয়াখালী, সেটা বুঝতে হইবে। ও আচ্ছা, ঠিক আছে, তো আপনি তো এই ফ্ল্যাটে ওঠার কথা 1 তারিখ। জি জি জি। তো মুই বলতে চাইতেছি, জি জি করে নাকে মোর কথা শুনেন, মুই বলতে চাইতেছি আপনি 1 তারিখে উঠতে পারবেন না। ব্যাগ নিয়ে আসছেন ভালো কথা, জিনিসপত্র থাকুক, সেফটি সিকিউরিটি থাকবে, কোনো সমস্যা হইবে না। আপনারে 5 তারিখ ফোন করা হইবে, মুই আপনারে ফোন দেবো, তারপর আপনি সেই ফ্ল্যাটে উঠবেন, তার আগে আপনি আসবেন না। ঠিক আছে, মোর আব্বা চলে গেলে তারপর দরকার হইলে আপনি আসবেন। আর ভাই আপনি সব বিষয়তে এক্সাইটেড হইেন না ভাই। কাবিলা ভাই, আমি এক্সাইটেড হচ্ছি না, আমি বিষয়টা নিয়ে চিন্তিত। এই যে প্ল্যান করলেন, আন্টি একটা প্ল্যান করলো, এখন যদি আমরা না যাই, আপনার যদি প্ল্যান ক্যান্সেল করে, তাহলে আন্টি রাগ করবে না, আন্টি মন খারাপ করবে না। আমি সেই জন্যই বলছি কি আমরা নতুন করে একটা প্ল্যান করতে পারি। ধরেন শুভ ভাইয়ের যেহেতু পেট খারাপ বা আঙ্কেল আসতেছেন, যেটাই হোক, শুভ ভাই এবার না গেল, শুভ ভাই না হয় পরে পরবর্তীতে আমরা কোনো একটা প্ল্যান করলাম, আমাদের সাথে মাইনে শিখে আমার বাড়িতে গেল। না 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 ভাইয়া, শুভরে রায় গেলে আমারও বেশি রাগ করবে ভাইয়া, বুঝেন না? তার বন্ধু না। আরে রাখবে না, আন্টি রাগ করবে মানে? আর আপনি নতুন করে কি প্ল্যান দেন? হ্যাঁ, কেউ কোথাও যাইবে না। আপনার দ্বারা কি মনে হয়? হ্যাঁ, মুই শুভ যাব না নোয়াখালীতে, মোর বন্ধু কাবিলা তার দেশে মোরে ছাড়া আপনার লইয়ে প্ল্যান করে চলে যাবে, এই পাশা যাইবে, এই পাশা ভাই হাবু ভাই কেউ শুভরে রেখে যাইবে নোয়াখালী? আপনি কি মনে করেন? আমি হ্যাঁ? সাজেশন। আরে আপনার সাজেশন লাগবে না তো, আপনার যেটা বলছি সেটা কান দিয়ে ঢুকাইয়ে রাখেন। আপনি 1 তারিখে উঠতেছেন না, মাইক্রো শেষ। বুকিং এসি। আরে দূরে রাখেন আপনার মাইক্রোতে আগুন লাগাইয়ে দেন। আপনি শুনেন কথা, আপনারা 5 তারিখ ফোন করে বলবো ভাই আপনার নতুন মেম্বার, আপনি 5 তারিখে এসে ওঠেন, বাস শেষ। তার আগ পর্যন্ত আইসেন না। আমার আব্বা আইসে এত মানুষজন দেখলে একটু মোট সমস্যা হইবে, এই কথাটা মাথায় ঢুকাইয়ে রাখেন। মুই আপনারা ফোন দেবো অনেক, কারণ আপনি আজকে আসতে পারেন, আপনার চা কফি কিছু খাওয়াইতে পারতেছি না, কারণ ফ্ল্যাটের মধ্যে কোনো চিনি টিনি কিছু নাই। পরে আসলে একদিন ডিনার করার মনে আপনি যান। আসসালামু আলাইকুম, পাশে ভাই দরজাটা লাগান। এই বড় ভাই চলুন তো, আমি আপনার হালিম খাওয়াইতেছি। হালিম টালিম খায়া জি। আমরা চা খাবো। হালিম খাইবে, বিল দেবে কেটা? বিল আমি দিব। আরে না, আজকে আমি আপনার হালিম খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, আজকে আপনিই দিন। হ্যাঁ। আর কাবিলা ভাই, আপনি কি হালিম খাবেন? না ভাইয়া, হালিম খাইতাম না। তাহলে কনসুপ, চিকেন কনসুপ। না না ভাই, আমি কিছু খাইতাম না, পরে আমি উল্টা পাল্টা এখন খাইলে হিগার মতো আরো ফেটে ব্যথা ধরে যাবো। চিকেন কনসুপ, এটা ভালো, ইটস গুড ফর হেলথ। না 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 ভাই, এখন কিচ্ছু খাইতাম না ভাইয়া, আর পেট ভরা। ঠিক আছে, তাহলে আপনি আরেকদিন খাবেন। সবাই তাহলে আজকে বিদায় নিলাম। আপনাকে যা যা বলেছিলাম মনে আছে তো? 2টা সেকলো, সাথে 2টা ফ্লাজিল, অথবা 2টা স্যালাইন। যদি স্যালাইন না থাকে তাহলে 2টা ডাব, পাস হয়ে গেল। আর শুনেন, এইরকম পরিস্থিতি মানুষের অ্যাংজাইটি বেড়ে যায়, আর অ্যাংজাইটি থেকে কি হয়, তাপমাত্রা বেড়ে যায় শরীরে, আপনার কিন্তু জ্বর আসতে পারে। খেয়াল রাখবেন, জ্বর যদি 102 ডিগ্রির বেশি আসে, জাস্ট একটা সাপোজিটর, ঠিক আছে? আসি শুভ, আসসালামু আলাইকুম। এই শুভ, চল। দরজাটা লাগা। সাপোজিটা তোর মুখে দিয়ে ঢুকা। আসার পর ধরি বগর 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 আর পুরা মাথা বিষ করিয়া লাইছে। এত দম কত না, আর কাছে মনে হয় হিগার ভোল গোষ্ঠী মানে রিক্সার টায়ারে হাম দিচ্ছে। এই কাবিলা, তুই কি মানুষ বেটা? হ্যাঁ, তুই এরকম বাইরের মানুষের সামনে বন্ধুরে লইয়ে এইসব কথাবার্তা কেন বলো? তারে বলার কি দরকার ছিল মোর পেটটা খারাপ? আর মুই তো ওয়াশরুম ঠিক করে সাফ করে দিয়েছি। কমিটির বাইরে কি সিটে ফোটা কিছু পাইছো? মানে কি, তোর কি আসলে হেঁটে ব্যথা নেই? হ্যাঁ, সকাল থেকে বেটা 7-8 বার হয়েছে। এই যা বাথরুমে যা, যা এই বাথরুমে আমি এসে সারাদিন ঢুকতে মিথ্যা না, যা বাথরুমে যা, বাথরুমে যা। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব। ভাইয়া কি অবস্থা? আপনি তো ভুলে গেলেন আমারে। এই শিমুল, তুই কই রে? ভাইয়া আমি তো বাজারে। কি আরো সারাদিন বাজারে? ভাইয়া ভিডিও গেম খেলতাম আইছি। রোকেয়া কই রে শিমুল? রকি আর কোনে থাকবো, বাসায় মনে হয়। মনে হয় কিলে, তোরা আমি একটা দায়িত্ব দিয়ে রাখছি না, তুই এটার খোঁজ খবর রাখবি না? আইরি ভাইয়া, হিয়ারে তো দেখি, হিয়ারে তো বাজারে মাজারে বিভিন্ন অলি গলিতে দেখা যায় নিয়মিত।
হ্যাঁ আর কি খোঁজ খবর রাখুন ভাইয়া? গলিমলিতে তো থাকতেই পারি, এর কাজ কাম আছে না? তোরা না বলছি সর্বক্ষণ একের দিকে খেয়াল রাখতি? ভাইয়া হিয়ার দিকে তো খেয়ালই রাখি। আচ্ছা হিয়া আবার কি করছে? কোনো আকাম করে দিছিনি কোনো? হাত বেয়াদব কানাইকার। ভুল হয়ে গেছে ভাইয়া। ইয়ার নাম্বার বন্ধ পাইতেছি, যে খোঁজ লছে নিকের কি মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে, না মোবাইল হারাই গেছে, না কোনায় ফালাই এসছে, কিন্তু মন বুলা যে একখানা খোঁজ খবর নিয়ে আসেন যাচ্ছেন। ভাইয়া আর মনে হয় কি হিয়া মাঝে মধ্যে পার্টি মাটি করে না, পার্টি মাটি করি বেলায় মোবাইলটা বন্ধ করে রেখেছে। শিমুল থাবড়ে কিন্তু কানে বাজা ফাড়া আলাইম, কিন্তু এই কই দিলাম বেয়াদব কোনাইকার। তোরা আমি এত বাড়তি কথা বলতে বলছি? তোরে বলছি তুই যা হিগার খোঁজ খবর ল, হিগার ফোন কোনায় রাখছে, হিগে যা খোঁজ খবর ল, যা বিল্ডিং এর ভিতরে ঢুকিচ্ছা, বিল্ডিং এর বাইরে তুমি খোঁজ খবর লইস। ভুলে গেছে ভাইয়া। আচ্ছা আমি খোঁজ খবর লইতেছি, হিগারা যদি পার্টি মাটি করে তাও আপনারা জানাইতেছি। জানা। আচ্ছা ভাইয়া রোকিয়ার বাড়ি যাবার আগে বিয়ের যে বেঁচে যে হ্যাঁ তুমি খোঁজ খবর লইতেছি, কোনো বিয়ের টিয়ার লইছে নি? তুই কি মনে করস কি তোর মতো বেগুন মালেন চিনি? হ্যাঁ বেগুনি কি বিয়ারে দেওয়া না যে বই থাকবো নি? শিমুল ফাইজদামি করিস, আমার কিন্তু মেজাজ মুজাজ খুব গরম আছে, তুই হিগার ঘরে যা, ঘরে যে হিগার খোঁজ খবর ল, যা। আচ্ছা ভাইয়া আপনি টেনশন করিয়েন না, যা এক্ষুনি জানা আমারে। জানাতেছি ভাইয়া। হুম। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ফোনটা কই রাখলাম? এই মোর ফোনটা কই? হ্যাঁ ভাই এ বোরান ভাই যাইছিলে, তুই আমার একটু বলবা না? তুই তো আমার একটা ফোন করে বলতে পারতা যে বোরান ভাই আইছি। কে মুই কি তোমার চাকরি নিছি? হ্যাঁ বোরা নাইলে তোমারে ফোন করে মোর বলতে হইবে? এ তোর কি বলছি তুই চাকরি নেছো? লোকটা আইছে তা আমার একটু জানাবা না? লোকটার সাথে আমার একটু ভালো মন্দ কথাবার্তা আছে, তুই বলবে না? এই সিলে কথা কাউকা, হ্যাঁ তুমি মোর লগে সিলাইয়ে কথা কাউকা, আর বোরা নাইলে তোমারে জানাইতে হইবে কে? তোমারে জানাইতে হইবে কে? চিল্লাইলাম কোথায়? তোর আমি বলছি যে বোরান ভাই আইছে, তুই আমার একটু বলো। এই হাউ ভাই তোমার কইয়ে রাখি, একদম জিব্বা টাইনে কিন্তু ছিঁড়ে ফেলবো। আর তোমার ওই বোরান তোমার বড় ভাইরে লাত্তি মেরে রেখে ঘর থেকে বাইর করে দেবো। আর যে জিনিসপত্র আইনে থুইছে সবকিছু কিন্তু নিচে ফালাইয়া দেবো, কইয়ে রাখলাম। তা ফেলাই দেবা কা? এই এত কি হ্যাঁ সামসামি শুরু করে দিয়েছ? বেড়া দেখছো বেটার কাছে কিছু টাকা পয়সা আছে, বাস অমনি শুরু করে দিয়েছ, জিব্বা বের করে চামড়া শুরু করে দিয়েছ। হ্যাঁ বেটা এই মানুরে কি ছাড়া যায়? আর সে হলে গিয়ে বড় ভাই, তার একটু সম্মান করে কথা বলতে হয়, সেই কারণেই তো বলছি তুই আমাকে একটু ফোন দে। সম্মান জানো? হ্যাঁ বেটার কাছে টাহা একটু দেখছো অমনে হেরে পোষা শুরু করে দিয়েছো। বেটার কাছে যদি টাহা না থাকতো তুমি তারে পুষতাও না। তোমার মতো হাবুরে মুই খুব ভালো কেটেছিলি। এইভাবে কথা বলতে হয় না শুভ, ভালো মানুষ বোরহান ভাই খুব ভালো। যাও এই তুমি মোর ফোনটা দেখছো? না তোর ফোন দেখি নেই। বোরান রে তুই মোর আর কাবিলার খোঁজ খবর নাও, নিজেকে ছোট ভাইকের খোঁজ খবর নাও। আচ্ছা নেমো আগে। এ আমার ফোনটা কই? হাবু ভাই হ্যাঁ কই গেছো? দোকানে গেছিলাম। তো দোকানে গেলে সদাই কোনে? সদাই করতে যাই নাই বেটা, ফেলেক্সি করতে গেছিলাম। আচ্ছা হাবু ভাই তোমার যেন টেয়া দিছি নোয়াখালী যাওয়ালে জিনিসপত্র এখন কিনার লাই, তুমি কি কিনছো কোথা কাপড় এখন? কিনি নাই, গেছিলাম দেখতে। এক্সের দাম বেটা 2500 টাকা দাম চাই জ্যাকেটের, 400 টাকা বলছি দেন। বিকালবেলা যাব 500 টাকা বলবো, যদি তাই তো দেবে, না হয় অন্য দোকানে যাব। আয় বুঝলাম না, আই টিয়া দিছি বলে কি তোমার 2500 টাকা দামের জ্যাকেট দেখতে হইব? নিজের লাই জ্যাকেট কিনলে তো 250 টাকার বেশি জ্যাকেট তুমি কিনতে না, কিনতে নি। কি বলো না বলো, খালা বাসায় যাবো নোয়াখালী, ভালো পোশাক আশাক করতে হইবে না? কম দামি পোশাক পরে গেলে খালা কি বলবে বেড়া? নোয়াখালীর লোকজন বলবে না আবু এক্সের পুরান কাপড় পরে, মান সম্মানে লাগবে না বেড়া? মাতুন মাসির দরদ বেশি দেয়ও না, বুঝছেনি? 2000 টাকা দিছি, 2000 টাকা মানে তুমি বুঝো কতগুলো টাকা দিছি? 2000 টাকা দিতে পুরো মার্কেট কিনা দেবো। তুমি যদি টাকা মারানোর ধান্দা না করো তাহলে কিন্তু এই টাকা দিয়ে কিন্তু অনেক কিছু কিনতে পারবে। টাকা তো কম বেড়া, 2000 টাকা কি টাকা? অল্প করে টাকা কত কিছু কিনতে বলছো, জ্যাকেট কিনতে বলছো, পেন কিনতে বলছো, জুতা কিনতে বলছো, তারপরে আমার ওই যে মোজা লাগবে, জাইঙ্গা লাগবে, এগুলা কিনতে হইবে না? বেগুন কিনে দেবো, তুই আরে লগে করে লই যাবা, আমি তোরে কিনে দিতেছি, চলো। না তো যাওয়া লাগবে না, থাক আমি যাবো। আমি যাবো, তুমি যদি টাকা মারানোর ধান্দা না করো তাহলে ঠিকই কিনতে পারবে। এই হাবু ভাই শোনো, এদিকে আইও। আবার কি বল? নোয়াখালী যাইতেছো, খুব ভালো কথা। হ্যাঁ আর আমারে সম্মান করতেছে, এটাও ভালো কথা।
নোয়াখালী যায় যদি কারো যদি তখন আপনার হাতটা একটু দেখুন একবারে নোয়াখালী মানুষ কিন্তু হাতিয়ান কাড়ি রায় দিবে। হাত কাটবে কে বেটা, আমার খালা আছে না, আমার পলি খালা আমার অনেক আদর করবে আমি জানি। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।